কুষ্টিয়ার দৌলতপুরে পীরকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যার ঘটনার মামলার আসামি তালিকা নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। স্থানীয়দের অভিযোগ, হামলায় সরাসরি অংশ নেওয়া ছাত্রদল এবং যুব দলের অনেক নেতাকর্মীর উপস্থিতি ভিডিও ফুটেজে শনাক্ত হলেও এই ঘটনায় দায়ের করা মামলায় তাদের নাম নেই। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনার দায় এবং দায়ের করা মামলায় আসামি করার অভিযোগ উঠেছে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মাহতাবউদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে গত 11 এপ্রিল দুপুরে ধর্ম অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে পীর আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সে সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় 1 নম্বর আসামি করা হয় কুষ্টিয়া জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ খাজা আহমদকে। এছাড়াও কয়েকজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 180 থেকে 200 জনকে আসামি করা হয়। তবে স্থানীয়রা বলছেন, ঘটনার দিনের একাধিক ভিডিও ও ফুটেজে হামলার সামনের সারিতে ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মীর সক্রিয় অংশগ্রহণ দেখা গেলেও তাদের নাম নেই মামলার এজাহারে। হামলার দিন ঘটনার 3 ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে গ্রামবাসীকে সংগঠিত করার অভিযোগও রয়েছে ছাত্রদল নেতা জুবায়ের আহমেদের বিরুদ্ধে। এদিকে মামলার প্রধান আসামি খাজা আহমেদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দরবারে হামলা, ভাঙচুর ও কথিত পীর হত্যার ঘটনায় তাকে 1 নং এজাহারভুক্ত আসামি করা হয়। এই ঘটনার সামনে পিছনে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি পক্ষেও ছিলাম না, আমি বিপক্ষেও ছিলাম না। ওখানে অস্ত্রশস্ত্র সহ একজন মানুষকে হত্যা করা হবে, এই বিষয়গুলো আমি জানতাম না। আমি এতটুকুই জানতাম, 2টার সময় আবেদের ঘাট এলাকায় বসা হবে। স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দাবি, পীরের আস্তানায় হামলার ঘটনায় অন্তত 10 ছাত্রদল ও যুবদল নেতাকর্মীর উপস্থিতির প্রমাণ মিলেছে, কিন্তু এজাহারে তাদের নাম নেই। মূলত আমাদের কাছে খবর আছে, স্থানীয় এমপি মহোদয় এবং তার লোকজন প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করে তারা প্রশাসনকে মামলা নিতে বাধ্য করেছে। যে বা যারা আইন হাতে তুলে নিয়েছে, আমরা চাই যে তাদের সুষ্ঠু তদন্ত করে সঠিক আসামি যে তার শাস্তি হোক। স্থানীয়রা বলছেন, হামলার সাথে স্থানীয় অনেকেই জড়িত ছিল। জড়িতরা যে দলেরই হোক, তদন্ত সাপেক্ষে শাস্তি নিশ্চিত করার দাবি স্থানীয়দের। তুচ্ছ কথা নিয়ে বাবার সাথে কিছু না বলতেই, কথা না করতেই তারা অ্যাকশন নিয়ে মা বাবাকে মার। এটা যেভাবে হত্যা করছে, এর আমরা ফাঁসি ছাড়া কিছু চাই না। এদিকে মামলার আসামিদের বিষয়ে কথা বলতে রাজি নন মামলার বাদী। মর্মাহত আমি কোনো সাক্ষাৎকার আমি দিতে পারবো না ভাই। আর পুলিশ জানায় তদন্ত চলছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। না, আমরা তো দলীয় পরিচয় তদন্ত করছি না, আমরা দলীয় বিবেচনা কাউকে দেখছিও না। কারণ আপনাদের কাছে যদি এরকম দলীয় কারো নাম পরিচয় থেকে থাকে, ওখানে অংশগ্রহণ করেছে এরকম ভিডিও থাকে, আমাদেরকে পাঠান, আমাদের উপকার হবে। এদিকে হামলার ঘটনায় সরাসরি জড়িতদের শনাক্ত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি নিহতদের স্বজন ও এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।